হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হবে মুভ টুল নিয়ে। মুভ টুল ব্লেন্ডারের একটি খুবই গুরুত্বপূর্ণ টুল। তো মুভ টুল নিয়ে আমি এখন আলোচনা করব। মুভ টুল কোথায়? এই যে মুভ টুল, এটা হচ্ছে মুভ টুল। দেখুন, ওখানে মাউস নিয়ে গেলে লেখা আসছে মুভ টুল। আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমি আমার এটা উচিত ছিল পূর্বের ভিডিওতে আলোচনা করার। দেখুন, প্রত্যেকটা টুলের উপরে মাউস আনলে নাম দেখায় এবং তার ডিটেল দেখায়। ডিটেলস দেখুন এখানে। এই টুইক টুলের শর্টকাট হচ্ছে ডাব্লিউ। তারপরে কি এখানে শর্টকাটে দেখুন, শর্টকাটে লেখা আছে শিফট স্পেস বার। এই কার্সার টুলে নিয়ে গেলেও লেখা আছে এখানে শিফট স্পেস বার। তারপরে মুভ টুলেও শিফট স্পেস বার। তারপর রোটেট টুলেও শিফট স্পেস বার। আর তারপরে আছে আর হচ্ছে কি এই এই রোটেট টুলের হচ্ছে কি শর্টকাট। প্রত্যেকটা টুলে কি এরকম দেখাবে লেখা। তো এর মানেটা কি হচ্ছে দেখি, যে শিফট স্পেস বার চাপলে কি হয়। সরি, আমার স্ক্রিন কাস্ট চালু করি নাই, তো এটা চালু করে নেই। স্টার্ট। তো আমি এটাকে রাইটে নিয়ে যাই, সরি রাইটে আছে, লেফটে নিয়ে যাই। লেফটে আর একটু এক্স এক্সিসের দিকে একটু সরাই নেই, এই দিকে সরাই। ওকে, তো হয়ে গেছে। তো আমি শিফট আর স্পেস বাটন প্রেস করি। ওকে, শিফট স্পেস বার। দেখুন এখানে এই টুলগুলো মানে কি, এই যে এইসব টুলগুলোই আমাকে এখানে শো করছে। আমি যদি মাউস এখানে এনে যদি চাপি, দেখুন এখানে চলে যাবে, মানে কি মাউসটা যেখানে থাকবে ওই টুলের টুলবার গুলো এখানে দেখাবে। ওকে, তো এইসব টুল এইসব টুলে আপনি কি করবেন, হাতের নাগালে পেতে চাইলে শিফট স্পেস বার চাপবেন বা প্রেস করবেন, তো অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি এডিট মোডেও যদি থাকেন, অথবা মডেলিং এ যদি থাকেন, অথবা দেখি স্কাল্পটিং এ থাকেন, আমি যদি শিফট স্পেস বার চাপি, দেখুন এই টুলগুলোই এই টুলগুলোই চলে আসবে। মানে এপাশে যেসব টুল থাকবে হাতের নাগালে পাইতে চাইলে কি করতে হবে, শিফট স্পেস বার চাপতে হবে। দেখুন ওই সব টুলগুলো চলে আসবে। দেখুন এখানে আছে মুভ টুল, তারপরে রোটেট টুল, স্কেল টুল, ট্রান্সফর্ম টুল। ওকে, সব টুল আপনি এখানে পাবেন। তো এটা হচ্ছে অনেক সুবিধা। আমি লেআউটে চলে যাই। ওকে, আমার অ্যানিমেশনের ওটা চালু হয়ে গেছে, টাইমলাইন। ওকে, তো শিফট স্পেস বার চাপলে কি হবে, যে আপনি টুলগুলো হাতের নাগালে পেয়ে যাবেন, একই কাজ করে, কোনো ব্যতিক্রম নাই। ওকে, তো মুভ টুলের কাজ কি আমি প্রথমে দেখাবো। মুভ টুল অবজেক্ট মোডে মুভ টুলের কাজ দেখাবো, তারপরে আবার এখানে আছে এডিট মোডে আমি মুভ টুলের কাজ দেখাবো। ওকে, তো এখানে কি করতে পারবেন দেখি দেখি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। ওকে, তো এই গ্রিন কালার যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। মানে আপনি এটা কি কি করতে পারবেন, ডানে বামে নিতে পারবেন এই অবজেক্টটাকে। আর সরি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিয়েল, এটা একদম রিয়েলিস্টিক, যেটা হচ্ছে কি ওয়াই এক্সিস এদিকে থাকে, এক্স এক্সিস এদিকে থাকে। ওকে, আমরা যখন গ্রাফের অঙ্ক করতাম বা এই গ্রাফ রিলেটেড যতগুলো অঙ্ক আমরা করতাম, আমরা কিন্তু এক্স এক্সিস আমরা কি করি, এ বরাবর নেই, আর ওয়াই এক্সিস আমরা এ বরাবর নেই। আমরা রিয়েল লাইফে কিন্তু এরকমই করি, ওয়াই অ্যাক্সিস এ বরাবর নেই, এক্স অ্যাক্সিস এ বরাবর নেই। তো এখানেও একই রকম। আপনি যদি 7 বাটনে প্রেস করেন, এটাকে একটু উল্টা দেখাচ্ছে। তারপরে ওয়ানে ক্লিক করলে এই গ্রিন কালার, এই যে ব্লু কালারের যে লাইনটা আসছে, এটা কিন্তু এখন জেড অ্যাক্সিস। মানে এটা কি, আমি তার আগে আগে একটু বোঝাই, যে দেখুন রিল আগে ওয়াই ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস বোঝাই। ওয়াই অ্যাক্সিস হচ্ছে কি, আপনি এটাকে এটাকে দূরে নিতে পারবেন অথবা আপনার কাছে নিতে পারবেন অবজেক্টকে। ওকে, দেখুন আস্তে আস্তে দেখুন এই যে গ্রিড গুলো, আমি যত ওয়াই অ্যাক্সিস বরাবর যাই, দেখুন এখানে কিন্তু সবকিছু বড় দেখাচ্ছে। আস্তে আস্তে কিন্তু ওয়াই অ্যাক্সিস এর দিকে যদি যাই, দেখুন এগুলো আস্তে আস্তে ছোট হতে 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 একসময় দেখাই যাচ্ছে না। তো
ওয়াই অ্যাক্সিস এর কাজ কি, যে আপনি যদি এটাকে যদি মুভ করেন, যদি ওইদিকে নিয়ে যান, ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ সাইডের দিকে যদি নিয়ে যান, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে ছোট হতে হতে একসময় দেখা যাবে না। তো ওয়াই অ্যাক্সিস কি, যেটাকে দূরে নিতে পারবেন আবার কাছে নিতে পারবেন। আর এক্স অ্যাক্সিস কি, এটাকে এটাকে আপনি কি করতে পারবেন, এটাকে ডানে নিতে পারবেন, এটাকে বামে নিতে পারবেন। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর কাজ। এবার আসি জেড অ্যাক্সিস। ওকে, তো জেড অ্যাক্সিস এর কাজ কি, এটা হচ্ছে কি, ওয়াই অ্যাক্সিস এর কাজ হচ্ছে এটাকে দূরে নিয়ে যাওয়া অথবা কাছে নিয়ে আসা। আর জেড অ্যাক্সিস এর কাজ হচ্ছে, দেখুন, এটা যদি ভূমি হয়, এটা যদি ভূমি হয় আর এটা যদি মনে করুন যে আকাশ হয় বা আসমান হয়, জেড অ্যাক্সিস এর কাজ কি, ভূমি থেকে আসমানে নেওয়া, আসমানে থেকে ভূমিতে নিয়ে আসা। মানে কি, এটা মানে অবজেক্টকে আপনি উপরে নিতে পারবেন, নিচে নামাইতে পারবেন। আর ওয়াই অ্যাক্সিস কি করবে, এটাকে দূরে নিয়ে যেতে পারবেন। মানে কি, এটা এটা যদি একটু এক্স অ্যাক্সিস এর একটু উপরে গিয়েও যদি আপনি ওয়াই অ্যাক্সিস এর বরাবর নিয়ে যান, তাহলে কিন্তু এটা দূর থেকে একদম ছোট দেখাবে এবং এক সময় আরো দূরে নিয়ে গেলে দেখাই যাবে না। ওকে, অনেক কথাই বলে ফেললাম এই অ্যাক্সিস নিয়ে। তো আসি এবার মুভ টুলে। দেখুন, আমি প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে দেখাই। এই যে মুভ টুল, দেখুন আমি আগে এটাকে ডিসিলেক্ট করলাম, করার পরে আমি যদি মুভ টুল নেই, নেওয়ার পরে যদি এটাতে ক্লিক করি, দেখুন একটা হ্যান্ডেলের মতো আসছে। দেখুন আমি যদি ঘোরাই, দেখুন তিনটা হ্যান্ডেল। এটার নাম হচ্ছে ম্যানিপুলেটর, 3D ম্যানিপুলেটর। এটা এই অ্যারো বাটনে ক্লিক করে আপনি এটাকে মুভ করতে পারবেন। এই অ্যারো বাটনে ক্লিক অথবা এর এর বাহুতে ক্লিক করেও কিন্তু আপনি এটাকে মুভ করতে পারবেন। তো এটার নাম হচ্ছে ম্যানিপুলেটর। যেগুলো এখানে অনেক ফাংশন আছে, ম্যানিপুলেটরের অনেক ফাংশন পাবেন। তো আমি দেখাই। দেখুন আমি একটু এদিক বরাবর নেই বা অথবা এদিক বরাবরই নেই। দেখুন একদম রিয়েল লাইফের মতোই নেই, যেটা আমরা রিয়েল লাইফে দেখি। দেখুন আমি যদি এই লাল যে ম্যানিপুলেটর যে হ্যান্ডেলটা আছে, আমি এই অ্যারো বাটনে বা এই অ্যারো চিহ্নে ক্লিক করে যদি আমি এদিকে ড্র্যাগ করি, দেখুন অবজেক্টটি ডান দিকে মুভ হচ্ছে। আমি যদি রিলিজ করে দেই মাউস, তাহলে কি এটা এখানে বসে যাবে। আবার এখানে ক্লিক করে মনে রাখবেন যে এটা আমি লেফট বাটনে ক্লিক করছি, মাউসের লেফট বাটন। এটাকে আবার যদি এদিকে নিয়ে আসি অথবা এইদিকে নিয়ে এসে যদি ছেড়ে দেই, তাহলে এটা কি, এখানে এটা একদম সেট হয়ে যাবে বা এখানে একদম সে তার পজিশন চেঞ্জ হয়ে এখানে মানে সেট হয়ে যাবে। আবার এটাকে আমি এদিকে নিয়ে আসি আবার এক্স এক্সিসে, অথবা আপনি এখান থেকে এক্স এক্সিসে যেতে পারেন, সমস্যা নাই। আমি এই বরাবর দেশে বোঝানোর সুবিধার্থে এখানে এনে রাখি। এবার দেখুন এখানে যা আছে, এই যে গ্রিন কালারের যেটা হ্যান্ডেল ম্যানিপুলেটর, আমি এটাকে এই বরাবর রাখি। ওকে, বোঝানোর জন্য যে এই যে এখানে গ্রিন কালার, দেখুন আমি যদি একটু একটু রোটেট করে, ওটা কিন্তু দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি ওটা কিন্তু আছে, এই দেখুন আছে, আমি ঘোরাইছি দেখে দেখা যাচ্ছে না। তো আমি যদি এই গ্রিনটাকে ক্লিক করে যদি নিয়ে যায়, দেখুন দূরের দিক মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি নিয়ে যায়, দেখুন এই যে নিয়ে গেলাম, দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ছোট হয়ে গেছে, কারণ এটা আমার থেকে অনেক দূরে আছে। মানে আমি যেখানে আছি ওইখান থেকে এটা অনেক দূরে আছে। আবার আমি যদি ওই হ্যান্ডেলকে ধরে যদি আবার কাছে নিয়ে আসি, দেখুন আমার বরাবর এসছে, আমি একটু রোটেট করছি দেখে তাই ছোট দেখাচ্ছে। দেখুন দেখুন এখন কিন্তু বড় দেখাচ্ছে। আবার যদি এটা ধরে যদি আবার নিয়ে যায়, দেখুন ছোট হয়ে যাচ্ছে, মানে দূরে। ওকে, তো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এভাবে আপনি ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারবেন। এবার আসি, দেখুন জেড অ্যাক্সিস, এটা ভূমি, এটা আসমান। তো কি করতে পারবেন এটাকে, দেখুন আমি যদি এটাকে উপরে নিয়ে যাই, দেখুন ছোট হচ্ছে না, মানে ছোট হচ্ছে বোঝা যাচ্ছে না, তবে দেখুন এর যে নিচের পার্ট, মানে নিচের যে অংশ, দেখুন যেটা ডার্ক হয়ে গেছে। আমি কোনো বস্তুকে যদি উপরে উঠাই, অবশ্যই আমি যদি নিচে থাকি, ওই বস্তুর তার নিচের পার্ট, বস্তুর কিন্তু নিচের পার্টটা দেখা যাবে। দেখুন আমি যদি
এভাবে রাখি। দেখুন আমি যদি আস্তে আস্তে এটাকে উপরে উঠাই, দেখুন থামো, আমি এটাকে একটু নিচে নামাই, একটু নিচে নামাই। আমি প্যান করছি শিফট চেপে আর মাউসের মিডল বাটন ক্লিক করে। দেখুন আমি যদি এটাকে একটু উপরে উঠাই, দেখুন এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে না, এটা কিন্তু জেড অ্যাক্সিসে যাচ্ছে, মানে উপরে আসমানের দিকে যাচ্ছে। দেখুন এটার কিন্তু নিচের অংশ দেখা যাচ্ছে। আবার যদি এটাকে ক্লিক করে যদি নিচের দিকে নিয়ে আসি, দেখুন আর দেখা যাচ্ছে না। তারপরে কি, এটাকে যদি আরো নিচে নিয়ে যাই, দেখুন এটা একদম নিচে চলে গেছে। তার মানে কি, এই যে গ্রিডের নিচে কিন্তু চলে আসে। তার মানে কি, এটা এই গ্রিডকে আপাতত মনে করুন যেটা ভূমি অথবা মাটি, ওকে, বা পৃথিবীর যে পৃষ্ঠ পৃষ্ঠ এটা পৃষ্ঠ থেকে এটা কিন্তু এখন অনেক নিচে। এবার যদি এই গ্রিডের উপরে নিয়ে যায়, দেখুন এবার কিন্তু এটা কিন্তু পৃষ্ঠ থেকে একটু উপরে আছে। ওকে, তো এভাবে আপনি এটাকে মুভ করতে পারবেন কোনো অবজেক্টকে। ওকে, এবার আসি যে এখানে দেখুন, এখানে কয়েকটি টুল আছে যেগুলো আমরা এখানে পাবো। টুইক, সিলেক্ট বক্স, সিলেক্ট সার্কেল, সিলেক্ট ল্যাসো। তো দেখুন আমি যদি মুভ টুল নেই, তবে এখানে ওই অপশনটা আসবে। এখানে অ্যাক্টিভ টুল মানে কি, বর্তমান কোন টুলে আছে, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ টুল। দেখুন এখানে একটু লক্ষ্য করুন, এখানে একটু সুবিধা আছে। সেটা হচ্ছে কি, দেখুন আমি মুভ টুলে থাকা অবস্থায় যদি এই বস্তুকে ক্লিক করি, ইজিলি সিলেক্ট হচ্ছে এটা। এখানে যদি আমি শিফট ডি চেপে যদি একটু ডুপ্লিকেট করি এই এই অবজেক্টকে, আমি একটু ডুপ্লিকেট করলাম আর এটাকেও ডুপ্লিকেট, মানে কি ডুপ্লিকেট করলাম অথবা কপি করলাম। ওকে, তো দেখুন আমি একটু বাইরে সিলেক্ট করি। হ্যাঁ, এবার দেখুন আমি যদি ড্র্যাগ করি এখান থেকে, দেখুন এখান থেকে ড্র্যাগ করে যদি সিলেক্ট করার চেষ্টা করি, মুভ টুলে থাকা অবস্থায় যদি সিলেক্ট করার চেষ্টা করি, হচ্ছে না। তবে একটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, আর মুভ টুলের যে ম্যানিপুলেটর আসছে এটা কিন্তু চলে আসছে। এটাতে একটা একটা করে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। আমি যদি সবগুলোকে সিলেক্ট করতে চাই, ওকে, হবে না। তবে আমাকে কি করতে হবে, শিফট চেপে এটাকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। এভাবে আপনি করতে পারবেন। তবে আমি ড্র্যাগ করে করতে যাচ্ছি, এখানে লেখা আছে ড্র্যাগ। তো মুভ টুলে থাকা অবস্থায় আপনি যদি এই যে এই সিলেকশন টুলের কাজগুলো যদি করতে চান, মুভ টুলে থাকা অবস্থায় সব টুল এখানে দেওয়া আছে। টুইক, সিলেক্ট বক্স, সার্কেল, সব এটার মধ্যে আছে, যে সিলেকশন টুলের মধ্যে আছে। ওকে, তো আপনি কি করতে পারবেন, এখানে যদি টুইক নেন তাহলে কি করতে পারবেন, দেখুন এটা সিলেক্ট করতে পারবেন। টুইক টুলে তো স্বাভাবিক একদম, যে এই মুভ টুলে যেভাবে সিলেক্ট করতে পারবেন, টুইক টুলে সেম একইভাবে সিলেক্ট করতে পারবেন। দেখুন আমি যদি টুইক টুল নেই, আমি সিলেক্ট করতে পারছি, আবার ড্র্যাগ করে এটাকে মুভ করতে পারবো। ড্র্যাগ করে এই টুইক টুল থাকা অবস্থায় আমি কিন্তু এটাকে ড্র্যাগ করে মুভ করতে পারবো। আমি যদি টপ থেকে নেই এভাবে, আমি এই ওয়াই অ্যাক্সিস এর বরাবর নিলাম। এবার যদি দেখুন আমি ওই পার্সপেক্টিভ মোডে আসি, তাহলে এটা দূরে চলে গেছে। মানে আপনি এভাবেও মানে কি সহজভাবেও নিতে পারবেন। টপ 7-এ ক্লিক করে এই টুইক টুলে থাকা অবস্থায় এটা মুভ টুলের কাজ করে দেয়। তো এটা গেল টুইক টুল। এবার আসি, এখানে আছে এই যে মুভ টুল নিলে তারপরে এইসব অপশন আসবে। আর এগুলো দেখে এখন ডিস্টার্ব হবেন না, কারণ এগুলো এখন এইসব ভিডিওতে আলোচনা করলে বুঝতে পারবেন না। এগুলো জন্য আলাদা 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 ভিডিও বানাইতে হবে। আমি এগুলো নিয়ে বানাবো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি আমাদের জন্য, যারা 3D কাজ শিখতে চায়। ওকে, তো টুইক গেল। এবার যদি সিলেক্ট বক্স, আরেকটা কথা বলি যে দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমি এখানে যদি টুইক নেই, এখানে টুইক টুলের আইকনটা আসছে, সিলেক্ট বক্স নিলে এটা আসছে। ওকে, তো আমি পূর্বের ভিডিওতে সিলেক্ট বক্সের যে বলছিলাম যে সিলেক্ট বক্স নিলে আমি এভাবে সবগুলোকে ড্র্যাগ করে একটা বক্সের আন্ডারে যদি অবজেক্ট গুলো থাকে তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, বা যে কটা অবজেক্ট থাকবে সে কটা অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এর শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে বি। আপনি যদি
আপনি যদি বি তে প্রেস করেন তাহলে কিন্তু দেখুন এখানে সিলেক্ট করলে স্বাভাবিক রেক্টেঙ্গেল বক্সের মতো আসছে, কিন্তু যদি শর্টকাট ইউজ করেন তাহলে কি হবে, বি তে প্রেস করবেন, দেখুন এবার কিন্তু রেক্টেঙ্গেলের মতো আসছে না, তবে পয়েন্ট দেখাচ্ছে যে এভাবে সিলেক্ট করতে পারবেন। দেখুন ড্র্যাগ করার পরে কিন্তু বক্স আসছে। ওকে, তারপরে কি সিলেক্ট হবে এভাবে ড্র্যাগ করলে। এবার আমি যদি বি তে আবার প্রেস করি, আপনি চাচ্ছেন যে এটাকে আমি সিলেক্ট করব না, আমি আগের অবস্থায় ফিরে যাবো, তাহলে কি স্বাভাবিকভাবে এই লেফট বাটনে ক্লিক করবেন, চলে যাবে। ওকে, তো মুভ টুলে থাকা অবস্থায় আপনি যদি এখানে সিলেক্ট বক্স নেন, ওকে, সিলেক্ট বক্স যদি নেন তাহলে কি হবে, আপনি মুভ টুলেও, আপনার মুভ টুলে তো আসেনি, কিন্তু তার সাথে আপনি সিলেক্ট বক্সে এই টুলটা, যে এই টুলের কাজও মুভ টুলে থাকা অবস্থায় করে দেবে। দেখুন আপনি যদি এখানে বলে দিচ্ছে ড্র্যাগ, আপনি যদি ড্র্যাগ করেন দেখুন সিলেক্ট বক্সের মতোই কাজ করছে। ওকে, আমাকে এই ক্যামেরা আপাতত ডিস্টার্ব করছে বোঝানোর জন্য, আর লাইট আমি এগুলো কেটে দিলাম। ওকে, দেখুন এটাকে একটু নিচে নামাই। আমি যদি এই মুভ টুলে থাকা অবস্থায় এখানে যে সিলেক্ট বক্স মানে এই টুলের কাজ করাতে চাই, আমাকে দেখুন বারবার কিন্তু এরকম হবে যে আমি সিলেক্ট বক্স নিয়ে এটাকে সিলেক্ট করলাম সবগুলো একবারে, তারপরে মুভ টুল নিয়ে আমি কাজ করলাম, হ্যাঁ তা হবে, কিন্তু এটা একটু কি হবে, বারবার একটা সময়, আমাদের সময় নষ্ট হবে। তো আমি চাচ্ছি যে মুভ টুলে থাকা অবস্থায় এখানে সিলেক্ট বক্স, এবং সিলেক্ট বক্স কখন করব, যখন আমার বারবার এভাবে সিলেক্ট করার প্রয়োজন হবে তখন কিন্তু আমি সিলেক্ট বক্স এখানে নেব, নাহলে নেব না। দেখুন এবার যদি সিলেক্ট বক্স থাকা অবস্থায় যদি আমি সবগুলোকে সিলেক্ট করি তাহলে কি হবে, দেখুন এই যে মুভ টুল হয়ে যাবে। এবার প্রশ্ন হতে পারে যে এই মুভ টুল আমি তিনটা সিলেক্ট করলাম, করার পরে এই ম্যানিপুলেটর এই তিনটা এই মানে কি মাঝখানের কিউব বক্সে আসলো কেন, এটাতেও থাকতে পারতো, এটাতেও থাকতে পারতো, ঠিক আছে, মাঝখানে আসলো কেন, দেখুন তিনটা সিলেক্ট করছি, ম্যানিপুলেটর মাঝখানের যে কিউবটা আছে কিউবে আসছে। হ্যাঁ, এবার তিনটা বাদ যদি আমি দুইটা সিলেক্ট করি তাহলে দেখুন ম্যানিপুলেটর এবার কোথায় আসছে, এবার কিন্তু কোনোটাতেই থাকছে না, কিন্তু তারপরেও কিন্তু মুভ করলে দুটো একসঙ্গে মুভ হবে। আমি একটু পরে বোঝাচ্ছি। আপনি যদি সবগুলোকে সিলেক্ট করেন, যতগুলো এখানে আপনার অবজেক্ট থাকবে এই 3D ভিউ পোর্টে, সবগুলোকে যদি আপনি একবার সিলেক্ট করেন তাহলে এই কি করবে, এই ম্যানিপুলেটর কোথায়, তার স্থানটা কোথায় হবে, সবগুলোকে সিলেক্ট করার পরে এই ব্লেন্ডার একটি মেজারমেন্ট করবে, যে সবগুলো সিলেক্ট করার পরে তার সেন্টার একটা তো সেন্টার নেওয়া লাগবে, সবগুলোকে ক্যালকুলেশন করে সে একটা সেন্টার নির্ধারণ করবে, ওই সেন্টারে এই ম্যানিপুলেটর থাকবে। দেখুন এই তিনটাকে সিলেক্ট করছি দেখে এর সেন্টার সে এই মাঝখানের কিউবের মাঝখানে পাইছে দেখে সে ম্যানিপুলেটর এখানে মানে এখানে সেট হয়ে গেছে। আমি যদি এটাকে একটু দূরে নিয়ে যাই, দেখুন এবার যদি সিলেক্ট করি, এবার দেখুন ম্যানিপুলেটর কোথায় আছে, দেখতে পাচ্ছেন, মানে কি এই তিনটা সিলেক্ট করার পরে সে ম্যানিপুলেটর বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি সে কোন কিউবের মাঝখানে যাবে। তো সে একটা ক্যালকুলেশন করে একটা সেন্টার নির্ধারণ করছে, করে ওই সেন্টারে কি সে সেট হয়ে গেছে। এখন যদি আমি মুভ করি দেখুন সবগুলো মুভ হবে, আর সবগুলো মুভ হওয়ার কারণ কি, সবগুলো সিলেক্ট করছিলাম, মানে আপনি যতগুলো অবজেক্ট সিলেক্ট করবেন মুভ করার মানে ম্যানিপুলেটর দিয়ে মুভ করলে ওই সবগুলো সিলেক্টকৃত সব অবজেক্টই কি হবে, সিলেক্ট হবে, মানে কি মুভ হবে, সরি মুভ হবে, মানে কি যতগুলো সিলেক্ট করবেন ততগুলোই মুভ হবে। এখন যদি দেখুন আমি দুটাকে সিলেক্ট করি, দুটাকে আমি একসঙ্গে মুভ করতে পারবো। এখানে যদি 100টাও অবজেক্ট থাকে, যদি সবগুলোকে যদি একবারে যদি সিলেক্ট করেন, ম্যানিপুলেটর নিয়ে যদি এভাবে মুভ করেন সবগুলো একই সঙ্গে মুভ হবে। ওকে, আরো দেখাই। আর এবার দেখি যে আমি যদি একটা বস্তুতে ক্লিক করি, দেখুন ম্যানিপুলেটর কোথায় সেট হচ্ছে, এটা সেন্টারে, কারণ এই যে দেখুন আমি যদি এই সিলেক্ট বক্স নিয়ে যদি ক্লিক করি, দেখুন দেখুন সিলেক্ট বক্সটা ক্লিক করলে এই কিউবের মাঝখানে একটি সেন্টার দেখা যাচ্ছে, যে পয়েন্টটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে অরিজিন। দেখুন এখানে লেখা আছে সেট অরিজিন। আমি সেট অরিজিন নিয়ে আলোচনা করব এই কার্সার, 3D কার্সার নিয়ে যখন ভিডিও বানাবো তখন। আপনারা বলতেই পারেন যে 3D কার্সার বাদ দিয়ে হঠাৎ মুভ টুলে চলে গেল, কারণ এটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে
এই অরিজিন আছে। তো এই অরিজিন যেখানে থাকবে এই পয়েন্টকে এই ব্লেন্ডারে অরিজিন বলে, সেন্টার পয়েন্টকে অরিজিন বলে। তো এটার অরিজিন দেখুন, এই যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর মাঝখানে যে একটা বিন্দু তৈরি হবে, এই কার্সারটা সরাই দেই, 3D কার্সার এখানে রাখি, যে এখানে যে একটা বিন্দু আছে দেখুন, ওকে, এখানে যে একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম হচ্ছে ওয়ার্ল্ড অরিজিন। এটা যেহেতু ওয়ার্ল্ড, 3D ভিউপোর্টকে বলা হয় ওয়ার্ল্ড, ওকে। তো ওয়ার্ল্ডের একটা সেন্টার আছে, সে সেন্টার হচ্ছে এখানে, ওকে। তো আমি যদি মুভ টুল নিয়ে যদি ক্লিক করি, দেখুন যেখানে এই অরিজিন মানে এই অরিজিন থাকবে ওই জায়গা থেকে ম্যানিপুলেটর অপশনটা শুরু হবে। এই অরিজিন যদি এখানে থাকতো, তাহলে এই গোল যে সার্কেলের যে এই ম্যানিপুলেটর যে সেন্টার, সে কিন্তু এখান থেকেও শুরু হতো। আমি 3D কার্সনে যখন ভিডিও বানাবো তখন প্র্যাকটিক্যাল দেখাই দেবো, ওকে। তো আমি সবগুলো এটা ডিলিট করে দিই আর এটা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। 3D কার্সার আমি এখানে আনি, এটা আপনার এখন ফোকাস করার দরকার নাই, ওকে, ফোকাস করার দরকার নাই। আমি জাস্ট একটু কিউব নিব দেখে এখানে বোঝাচ্ছি। তো আমি অ্যাডে গিয়ে মেশে যাব, মেশে গিয়ে কিউব নিব, ওকে। তো এবার আসি ম্যানিপুলেটর, আবার নেই, আবার হচ্ছে কি মুভ টুল নেই, নেওয়ার পরে দেখুন আমি তো এভাবে স্বাভাবিকভাবে মুভ করতে পারবো, ওকে। আরেকটা বিষয় দেখুন, যে আপনি ভুলে মুভ করে ফেলছেন, এখন আবার ওই জায়গায় নিতে পারছেন না, নিবেন না, মানে নিতে পারবেন না। আপনি তো জানেন যে আন্ডু করলে তো যাবে, তারপর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কি, ধরেন ভুলে আপনি মুভ করায় ফেলে দিছেন, মাউসের লেফট বাটন রিলিজ করার আগে রিলিজ ওটা করবেন না, সরাসরি আপনার কি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে কি ওটা ওই জায়গায় সেট হয়ে যাবে। রাইট বাটনে ক্লিক করার পর দুটাকে দুই দুই বাটনে একসঙ্গে রিলিজ করবেন, তাহলে কি সে যে পজিশনে ছিল ওই পজিশনে চলে যাবে। আপনি যদি রোটেট করেন, ভুলে যদি একটু রোটেট হয়ে যায়, আপনি লেফট বাটন কি রিলিজ করার আগে রাইট বাটনে ক্লিক করে দুটাকে একসঙ্গে রিলিজ করবেন, তাহলে কি আপনার যে মানে কি অবজেক্ট যে পূর্ব অবস্থায়, মানে যে পূর্বে যেরকম অবস্থা ছিল সে পূর্বের অবস্থায় আবার ফিরে যাবে, ওকে। তো দেখুন এবার বলি যে এই মুভ টুলের শর্টকাট কি। মুভ টুলের শর্টকাট হচ্ছে, এখানে দেখাচ্ছি জি, জি ফর গ্র্যাব। তো আমি যদি জিতে ক্লিক করি, দেখুন আমি ধরুন আমি মুভ টুল নেই নাই, আমি সিলেকশন টুলে আসি, সিলেক্ট বক্স টুলে আসি, ওকে। এখন দেখুন ম্যানিপুলেটর নাই, এখন যদি আপনি জিতে প্রেস করেন, কিবোর্ডে জি বাটন প্রেস করেন, তাহলে কি এটাকে ইজিলি আপনি ফ্রি হ্যান্ডে এটাকে মুভ করতে পারবেন আপনার খুশি, যে আপনি কোন অ্যাক্সিসে নেবেন, এভাবে যেখানে সেখানে আপনি এভাবে নিতে পারবেন, যেখানে সেখানে আপনি এটা নিতে পারবেন। তো এখন দেখুন আপনি ভুল করে মুভ করেই ফেলছেন, এখন আপনি কি করবেন, যদি আপনি লেফট বাটনে ক্লিক করেন, এই যে এখানে এসে যদি আমি চাচ্ছি এখানে থামাবো, এখানে রাখবো এটাকে, তাহলে আপনাকে কি করতে হবে, লেফট বাটনে ক্লিক করতে হবে। লেফট বাটনে ক্লিক করলে কি হবে, এটা এই জায়গায় সেট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন না আমি এই জায়গায় সেট করব না, আমি সেন্টারে ছিল, আমি তো এখন সেন্টারে ভালোভাবে বসাইতে পারবো না, তখন আপনি কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে আবার সে পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো দেখুন আমি দেখাই, আমি চাচ্ছি এটাকে এখানে রাখবো, তো আমি জি প্রেস করব, দেখুন আমি জি প্রেস করলাম, প্রেস করে আমি এটাকে এখানে রাখলাম, দেখুন তারপরে কিন্তু এটা উপরে আছে, বোঝা যায় না। তো আপনাকে এভাবে প্রপারলি বসাতে হলে অর্থোগ্রাফিক মোড নিয়েও কাজ করতে হবে। তো এবার আসি, আন্ডু করে আমি এবার দেখাই যে আপনি কি করবেন, আপনি মুভ টুল নেবেন না। মানে আপনি চাচ্ছেন যে আপনি মুভ টুল নেবেন না, আমি যে টুলে থাকি না কেন আমি মুভ টুলের কাজ করব, আমি শর্টকাট ইউজ করে। তো আপনি জিতে প্রেস করবেন, এভাবে মুভ করতে পারবেন। এবার আপনি চাচ্ছেন যে আমি, দেখুন একটা এক্স এক্সিসে নিতে চাইলে আপনাকে অবশ্যই এই ম্যানিপুলেটর, মানে কি এই মুভ টুল দিয়ে ম্যানিপুলেটর দিয়ে আপনাকে এক্স এক্সিসে যেতে হবে। আবার ওয়াই অ্যাক্সিস নিতে চাইলে এই ম্যানিপুলেটরে এই হ্যান্ডেলে ক্লিক করে আপনাকে ওয়াই অ্যাক্সিসে যেতে হবে। হ্যাঁ, শর্টকাটেও করা যাবে।
সাপোজ আপনি মনে করেন আপনি সিলেক্ট বক্স টুলে আছেন, মুভ টুলে নাই, যেহেতু আপনি নির্দিষ্ট অ্যাক্সেসে নিতে চাইলেও ম্যানিপুলেটর লাগবে। তো এবার আপনি কি করবেন, শর্টকাটে কি করবেন, আপনি জিতে প্রেস করবেন, করার পরে দেখুন এটা তো ফ্রিলি মুভ করা যাচ্ছে। এখন আপনি কি করবেন, আপনি চাচ্ছেন যে আমি এক্স অ্যাক্সিস বরাবর যাব, দেখুন আপনি যদি এক্স অ্যাক্সিস এভাবে নিয়ে যান, দেখুন প্রপারলি নাও যাইতে পারে, একটু বাঁকা তারা হতে পারে। তো আপনি কি করবেন, তখন আপনি যে অ্যাক্সিসে নিতে চাচ্ছেন ওই অ্যাক্সিসের বাটনে ক্লিক করবেন কিবোর্ডের, যেহেতু এক্স অ্যাক্সিসে নিতে চাচ্ছেন তাহলে কিবোর্ডের এক্স বাটন প্রেস করবেন। দেখুন এটা এখানে এক্স অ্যাক্সিসের আন্ডারে দেখুন আরেকটা রেড লাইন আসছে। তো এটা বোঝাচ্ছে যে আপনার অবজেক্টটা শুধু এক্স অ্যাক্সিসের জন্য ওপেন হয়ে গেছে, মানে এটা শুধু আপনি এক্স অ্যাক্সিস দেখুন, আমি ওয়াই অ্যাক্সিসের মাউসের ওটা নেওয়ার চেষ্টা করছি, কার্সার নেওয়ার চেষ্টা করছি, যাচ্ছে না, এটা এক্স অ্যাক্সিসে মুভ হচ্ছে। তার মানে কি, আপনি যখন প্রথমে জি দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নেবেন মুভ করার জন্য, তারপরে কোন অ্যাক্সিসে আপনি নিতে চাচ্ছেন ওই অ্যাক্সিসের বাটনে প্রেস করবেন। আমি এক্স অ্যাক্সিস নিতে চাচ্ছিলাম দেখে এক্স বাটনে প্রেস করছি দেখে এখন এটা এক্স অ্যাক্সিসে মুভ হচ্ছে, অন্য অ্যাক্সিসে মুভ হচ্ছে না, কারণ এটা শুধু এক্স অ্যাক্সিস এর জন্য এখন এটা ওপেন হয়ে গেছে। বাকি আরো যে দুটা মানে অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিস কি হয়ে গেছে, লক হয়ে গেছে, মানে এটাতে আপনি আর মুভ করতে পারবেন না, শুধু এক্স অ্যাক্সিসে মুভ করতে পারবেন। এখন চাচ্ছেন না আমি এখন এক্স অ্যাক্সিস নেব না, আমি ওয়াই অ্যাক্সিস নেব, আপনি ওয়াইতে প্রেস করবেন। দেখুন এখন এটা ওয়াই অ্যাক্সিস অ্যাক্টিভ হয়ে গেছে, বাকি অ্যাক্সিস গুলো লক হয়ে গেছে। তো দেখুন এখন ইজিলি আপনি এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস, মনে রাখুন ওয়াই অ্যাক্সিস আপনি মুভ করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন না আমার ভুল হয়ে গেছে, আমি জেড অ্যাক্সিস নেব, তখন আপনি কি করবেন, কিবোর্ডে জেড বাটন প্রেস করবেন। দেখুন এটা উপরের দিকে আর নিচের দিকে নামছে, মানে জেড অ্যাক্সিস বরাবর এভাবে আপ ডাউন হবে। এটা বোঝা যাচ্ছে না, তার জন্য আমি একটা কাজ করি, এটাকে একটু রোটেট করি, আমি জি প্রেস করে, সরি হাইড হয়ে গেছে, জি প্রেস করে এটাকে মুভ করার জন্য অ্যাক্টিভ করি আগে, এই যে জি প্রেস করলাম, এখন এটাকে ইজিলি মুভ করতে পারবো। এখন যদি আমি জেড বাটনে প্রেস করি, দেখুন এটা শুধু জেডে অ্যাক্টিভ হয়ে গেছে, বাকিগুলো লক হয়ে গেছে। দেখুন এখন এটা জেড অ্যাক্সিসে আমি ইজিলি এটাকে মুভ করতে পারছি। ওকে, তো এভাবে আপনি অবজেক্ট মোডে যে কোনো অবজেক্টকে আপনি মুভ করতে পারবেন। আপনি চাইলে একাধিক অবজেক্টকেও মুভ করতে পারবেন। সবগুলোকে কি করতে হবে, আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে নিলাম হচ্ছে, দেখুন এখানে সিলিন্ডার চলে আসছে, অ্যাক্টিভ অবস্থা দেখাচ্ছে। আমি যদি জিতে প্রেস করি তাহলে এটা এখানে আমি সরাইতে পারবো। দেখুন এটা একটু উপরে চলে গেছে। তারপরে দেখাই যে আমি এখানে মানকে নিলাম। এবার প্রশ্ন হতে পারে যে বারবার শুধু এই আমি যাই নিচ্ছি কিউবের মাঝখানে যাচ্ছে কেন? এর কারণ হচ্ছে এখানে থ্রিডি কার্সার, এই থ্রিডি কার্সার মানে কি, কার্সার যেখানে থাকবে ওখান থেকেই আপনি যে অবজেক্ট নেবেন ওই থ্রিডি কার্সারের উপরেই অবজেক্ট আসবে। তো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত এটুকুই দেখে রাখুন, বা বোঝেন আর না বোঝেন একটু মানে একটু দেখার চেষ্টা করুন, তাহলে ওই নেক্সট আমার থ্রিডি কার্সারের ভিডিও দেখলে আপনি এটাও একদম আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা। ওকে, তো মনে করুন এগুলো অনেকগুলো অবজেক্ট নিলাম, মনে করুন আরো অবজেক্ট আছে, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে যদি আমি দেখুন আমি জিতে প্রেস করি, সবগুলো একসঙ্গে মুভ করতে পারবো, সবগুলো একসঙ্গে মুভ করতে পারবো। তারপরে কি, এখন যদি আমি জেড বাটনে প্রেস করি, দেখুন সবগুলোকে জেড অ্যাক্সিসে মুভ করতে পারছি। ওকে, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, দেখুন আপনি যখন মুভ টুল নেবেন তখন এই যে এখানে প্রপার্টিজ আছে, এটার নাম হচ্ছে প্রপার্টিজ। মানে আমরা যখন ফটোশপে কাজ করতাম তখন কিন্তু ফটোশপে যে টুলই নেই ওই টুলের আন্ডারে প্রপার্টিজ প্যানেল খুলে যেত। তো এটা কিন্তু প্রপার্টিজ প্যানেলের মতোই। দেখুন মুভ টুল নিচে দেখে এখানে মুভ টুলের আইকন মানে কি আইকন দেখাচ্ছে। তারপরে আপনি কোন মানে কি মুভ টুলে থাকা অবস্থায় কিভাবে সিলেক্ট করতে চান ওটার অপশন আসছে, দেখুন এই অপশনগুলো আপনি এখানেও পাবেন।
আর এগুলো নিয়ে তো আলোচনা করেছি পূর্বের ভিডিওতে। এখানে একই কাজ করবে। দেখুন এখানে সিলেক্ট বক্স আছে, আপনি যদি সিলেক্ট সার্কেল নেওয়ার পরে যদি আপনি ড্র্যাগ করেন, দেখুন সার্কেল চলে আসবে। আবার আপনার মাউস লেফট বাটন রিলিজ করলে অটোমেটিকলি এটা চলে যাবে। দেখুন আমি ক্লিক করে ক্লিক করছি এটা কি চলে আসছে, আবার ছেড়ে দিছি চলে গেছে। যেখানে এখানে কিন্তু দেখাচ্ছে আমি কি প্রেস করছি। এখন দেখুন আমি ড্র্যাগ করলে এর উপর দিয়ে, মানে যতগুলো অবজেক্টের উপর দিয়ে সার্কেল নিয়ে যাব, ওটা ওটা কি হবে, সবগুলো সিলেক্ট হতে থাকবে। আর মাউসের মিডল বাটন উপর দিকে স্ক্রল করলে ছোট হবে, নিচের দিকে স্ক্রল করলে বড় হবে। ওকে, দেখুন আমি সবগুলো সিলেক্ট করেছি। এবার ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে, মিডল বাটনে ক্লিক করতে হবে। সরি, আসছে না কেন? সরি, এখানে শুধু আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, এখানে শুধু আপনি সিলেক্ট করতে পারবেন। এটা এই যে শর্টকাট ইউজ করলে যে ফ্যাসিলিটিটা পাবেন, আপনি চাইলে এখানে মুভ টুলে থাকা অবস্থায় যদি আপনি সি বাটনে প্রেস করেন, দেখুন ওই ওই অপশনগুলো চলে আসবে, ওই সিলেক্ট সার্কেল চলে আসবে। মিডল বাটনে ক্লিক করলে ডিসিলেক্ট হবে, দেখুন ডিসিলেক্ট হবে। মানে আপনি যেভাবে সিলেক্ট করেছিলেন, আমি পূর্বের ভিডিওতে যে আলোচনা করেছি যে মানে এই সিলেকশন টুল নিয়ে, একই কাজ মুভ টুলে থাকা অবস্থায় করতে পারবেন। শুধু মুভ টুলে কি করতে পারবেন, এই এই অবজেক্টগুলোকে মুভ করতে পারবেন, এটাই। আর সেম একই প্রসেস, এই যতগুলো কাজ দেখিয়েছিলাম সব আপনি মুভ টুলে থাকা অবস্থায় ওইভাবে সিলেক্ট করতে পারবেন, ডিসিলেক্ট করতে পারবেন। ওকে, তো এই ছিল অবজেক্ট মোডে কিভাবে কোনো বস্তুকে বা কোনো অবজেক্টকে সিলেক্ট করতে হয়। ওকে বন্ধুরা, তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব এডিট মোডে, মানে এডিট মোডে কোনো বস্তুকে কিভাবে সিলেক্ট করতে হয়, অথবা কিভাবে মুভ করতে হয়। ওকে, এডিট মোডে কোনো বস্তুকে কিভাবে মুভ করতে হয় আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।